গৃহকর্মীর সাথে কসাইয়ের প্রেম, এরপর গেল গৃহকর্তা ও তার স্ত্রী সহ গৃহকর্মীর। মাত্র ২০ দিনের প্রেমের সম্পর্ক রূপ নেয় হতভম্ব এলাকাবাসী। বাবুল মিয়া যাকে আমরা ধরেছি তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে সে তার সাথে তার ১৫ থেকে ২০ দিনের একটা রিলেশন ছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রেমিকাকে করে, এরপর গৃহকর্তা ও তার স্ত্রীকে দেখা মাত্রই গলা করে সে হলো রং মিস্ত্রির কাজ করে এবং হলো যে মাঝে মাঝে কসাইয়ের কাজও সে করে। আমরা জানতে পেরেছি যে ওই বাসায় যে ৩ জন হয়েছে তার মধ্যে হলো যে ওই বাসা ভদ্রলোক আব্দুল সাত্তার, তার হলো স্ত্রী সুরাইয়া এবং তাদের কাজের মেয়ে তাহমিনা, এই ৩ জন হলো ওখানে হলো ৩ জন হলো হয়েছে। বলছি, সিলেট মহানগর রায়নগর এলাকার স্বামী স্ত্রী ও এক গৃহকর্মী ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এ ঘটনায় বাবুল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে লোমহর্ষক ঘটনাটি যেটা ঘটলো ট্রিপল, আমরা সকালে এখানে পরিদর্শন করেছিলাম। পরিদর্শন করে আমরা ৩ জন মানুষ এবং এরপর আমরা একটা স্পেশাল টিম এখানে গঠন করে দিয়েছি। তারা অদ্যাবধি কাজ করেছে এবং আলহামদুলিল্লাহ আমরা এটার রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়েছি ৪ ঘন্টার মধ্যে। পুলিশ জানায় গৃহকর্মী তাহমিনার সঙ্গে কসাই বাবুলের প্রেমের সম্পর্ক ছিল। বুধবার সকালে তাহমিনার সম্মতিতেই ওই বাসায় প্রবেশ করে সে। বাবুল মেয়ে ওই বাড়িতে যায়, গিয়ে যাওয়ার পরে সে কাজের মেয়েটা দরজা খুলে দেয় এবং তার হয়তো কোনো হলো যে তাদের একটা হলো যে আগে থেকে কোনো অভিসম্মতি ছিল এবং তার একটা ফিজিক্যাল রিলেশনশিপের একটা তাদের একটা অভিপ্রায় ছিল। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে তাহমিনাকে করা হয় বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে বাবুল। পুলিশের ভাষ্য অনুযায়ী এরপর বাসায় থাকা সুরাইয়া বেগম ও আব্দুল সাত্তারকেও করে সে। পরে বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায় সে। কাজের মহিলার সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে সে হলো যেহেতু তার কসাই, তার কাছে একটা ছুরিও ছিল। এই ছুরি দিয়ে সে তাকে এর মধ্যে তার কাজের ওই মহিলার যে ভদ্র মহিলা সুরাইয়া ছিলেন তিনি দৌড়ে আসেন এবং সে তাকেও আঘাত করে, তাকেও হলো করে এবং এই যে চিৎকার শুনে যে ভদ্রলোক ছিলেন যেটা আব্দুল সাত্তার, উনি হলো যে দৌড়ে আসে, পরে তার সাথে ধস্তাধস্তি এবং সে হলো তাকেও সে হলো যে। অভিযুক্ত বাবুল পেশায় কসাই এবং ওই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে কাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ। আমাদের অফিসার এবং তাদের হলো যে কর্মপন্থা এবং প্রযুক্তি এই যে সহায়তা নিয়ে আমরা বাবুলকে রায়নগর এলাকা থেকে আমরা তাকে ধরে আনতে সমর্থ হই। তার সাথে যে তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার হলো যে তথ্য মতে যে ছুরি দিয়ে সে তাদের করেছে, এই ছুরিটা হলো যে এখানে হলো যে সে প্রাথমিকভাবে সে বলেছে যে এই হলো দেয়াল ঘেরা এই প্লটে সে ফেলেছে। আমরা এখন এটা সার্চ করছি। একটি প্রেমের সম্পর্ককে ঘিরে ৩ জনের প্রাণহানির ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক। আমরা পুলিশ প্রশাসনে আমরা ধন্যবাদ দিব যে অতি দ্রুত যে এটা একটা সুরাহা করছেন। এখন আমরা উপযুক্ত শাস্তি চাই। যেটা কল্পনার বাইরে। আর আমাদের এলাকাটা একটা সিকিউরিটি একটা এলাকা, এই এলাকায় এইসব জিনিস হবে সাধারণ চুরি ডাকাতিও আমরা কল্পনা করি না। হলো যে একটা ছোট একটা ঘটনা নিয়ে একটা পরিবার ধ্বংস হয়ে গেল, এতগুলা খুন, যেটা আসলে খুবই দুঃখজনক। এটা আমরা মোটেই কাম্য ছিল না। এখন পুলিশ ধরছে, আমরা আশা করি যে ওর সঠিক তদন্ত এক পর্যায়ে হয়ে গেছে, ওর সঠিক বিচার হবে।